মা এক বাটি দুধ নিয়ে পটলার কাছে গিয়ে বলল, এই দুধটা খেয়ে নে। পটলা হাত থেকে বাটিটা নিয়ে এক নিমেষেই চোঁচো করে সেটা খেয়ে ফেলল। এটা দেখে তো তার মা অবাক হয়ে গেল। এবার সৎ মায়ের দিকে তাকিয়ে পটলা একটা অদ্ভুত গলায় বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা, ঘর থেকে চলে যা। কি এটা কার গলা? পটলার গলা তো এমন নয়। বয়স্ক বুড়োর গলায় পটলা কথা বলছে। বয়স্ক বুড়োর গলায় পটলা কথা বলছে দেখে মা খুব ভয় পেয়ে গেল। ঘর থেকে ছুটতে বেরিয়ে গিয়ে সে তার স্বামীর কাছে বলল, পটলার গলাটা কেমন বয়স্ক বুড়োর মতো শুনতে লাগছে। যে ছেলে আমাকে প্রচন্ড ভয় পেত সে আজ আমায় ধাক্কা মারলো। তুই বলছে কত বকেছি, মেরেছি, তবু কোনোদিন জোরে কথা বলেনি। আজ আজ পটলার কি হলো? মা এবার বেশ ভয় পেয়ে গিয়ে তার স্বামীকে বলল, পটলাকে দেখে আমার ভালো লাগছে না। ওকে ভূতে ধরলো নাকি? উফ, তো তোমার যত সব বাজে কথা। জলে ভিজে গলা ধরে গেছে হয়তো, তাই অমন গলা লাগছে। এতে ভূতে ধরার কি হলো? ও কোনোদিন আমায় তুই বলে না, আজ বললো। আমায় ঠেলে ফেলে দিল। তোমার মনে তাও সন্দেহ হচ্ছে না? না, সন্দেহ হচ্ছে না। রাত্রিবেলা সৎমা তার স্বামীকে কিছু না বলে পটলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। সৎমায়ের কিছুতেই ঘুম আসছিল না। জল তেষ্টা পেয়েছিল বলে বিছানা থেকে উঠে সে জল খেতে গেল। হঠাৎ ঠুকঠাক শব্দে সে জানলার কাছে গিয়ে দেখল পটলা উঠোনে দাঁড়িয়ে। এ কি, পটলা কি করে বাইরে এলো? কি করছে এত অন্ধকার রাতে বাইরের উঠোনে? সৎমা দেখল পটলার ভেতর থেকে একটা বয়স্ক বুড়ো বেরিয়ে এলো। সে তার লম্বা হাত বার করে গাছের উপর থেকে পাখির ছানা ধরে গাছের ডালে বসে খাচ্ছে আর হি হি করে হাসছে। পটলার সৎমা ভয়ে কাঁপতে লাগলো। রাম রাম জপ করতে করতে ঘরের জানলা বন্ধ করে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সৎমা আস্তে আস্তে তার স্বামীকে গিয়ে ডাকলো। তারপর যা দেখেছে সেসব খুলে বলল। ওগো ওগো, শুনছো? পটলার চেহারায় এক ব্রহ্মদৈত্য এসেছে আমাদের বাড়িতে। দেখ, কি যাতা বলছো? ওদের ঘুমাতে দাও। পটলার রূপ ছেড়ে একটা ব্রহ্মদৈত্য ওর শরীর থেকে বেরিয়ে লম্বা লম্বা হাত বের করে গাছ থেকে পাখির ছানা ধরে খাচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, ব্রহ্মদৈত্য, লম্বা হাত? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। নেশা করেছো নাকি? না না, তুমি চলো, তুমি দেখবে, চলো, আমি সত্যি বলছি। পরদিন সকালে উঠে সৎমা দেখল পটলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ঠিক আগের দিন রাতে সে যেরকম ভাবে বন্ধ করে দিয়েছিল দরজা সেরকমই বন্ধ রয়েছে। পটলা ঘুম থেকে উঠে দরজার উপর দুম দাম করে ঘা দিতে লাগলো। সৎমা ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিতেই পটলার খোলস ছেড়ে এক ব্রহ্মদৈত্য ছুটে বেরিয়ে এসে তাকে গলা টিপে উঁচুতে তুলে ধরে দুম করে ফেলে দিল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! তারপর আবার পটলার রূপ ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার? কি হলো? সাত সকালে ঘুম থেকে উঠে এমন মোড়া কান্না শুরু করলে কেন? সে কাঁদতে কাঁদতে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল।